যার চলে যায় সে বুঝে সন্তান হারানো কি বেদনা। যুবদলের কাজ হচ্ছে মানুষের জন্য রাজনীতি করা। যারা স্বজন হারানো, বিশেষ করে যারা আহত, তাদের পাশে দাঁড়াতে পারছি বলে আমার নিজেকে ভালো লাগছে যে আমি ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তাদের পাশে থাকতে পারছি। আসলে এটা কোনো কর্মসূচি না, এটা হচ্ছে গতকাল যে বিমান দুর্ঘটনা হয়েছে মাইলস্টোন স্কুলে, এটা সারা দেশের মানুষ জানে, বিদেশে আমাদের মানুষ যারা, বাংলাদেশের মানুষ যারা রয়েছে তারাও জানে, এবং অত্যন্ত মর্মান্তিক, খুব কষ্টদায়ক একটি ঘটনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে যারা আহত হয়েছে তাদের শরীরে অনেক অংশ পুড়ে গেছে, এদের মধ্যে অনেকেরই ব্লাড দরকার। তো আমরা মনে করলাম যুবদলের পক্ষ থেকে আমরা ব্লাড কালেক্ট করে সেখানে রেডি রাখবো, দরকার হলে যাতে পেশেন্টকে দিতে পারে। এজন্য আমরা যুবদলের পক্ষ থেকে গতকাল কি যে মেডিকেল টিম গঠন করেছিলাম, তাদের উদ্যোগে আজকে এই ব্লাড ডোনেশন কর্মসূচি। সেক্ষেত্রে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ব্লাডই আমরা কালেক্ট করার চেষ্টা করছি। বিশেষ করে নেগেটিভ ব্লাডের ডিমান্ড খুব বেশি, তো আমরা আহ্বান জানিয়েছি, ফোনেও আমরা কথা বলতেছি যাতে আমরা প্রয়োজন অনুযায়ী ব্লাড আমরা রিজার্ভ রাখতে পারি। আসলে যারা আহত হয়েছে তারা পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত সম্ভাব্য যে রকমের যে সহযোগিতা করা যায় প্রত্যেকটা সহযোগিতা করার জন্য আমরা তৈরি আছি। যেমন গতকালকে থেকেই আমরা ওই স্পট থেকে আরম্ভ করে হসপিটালগুলোতে আমরা ছিলাম, আমাদের নেতাকর্মীরা ছিলেন, রাস্তায় যাতে ট্রাফিক ইজিলি মুভমেন্ট করতে পারে এর জন্য রাস্তা ক্লিয়ার রাখার জন্য আমাদের যুবদলের দায়িত্বশীল নেতারাও ওখানে ফিজিক্যালি ছিলেন। আমরা স্পটের কাছে ছিলাম, পানি বিতরণ করা, তারপরে পেশেন্টদেরকে হসপিটালে পাঠানো, এগুলোর সাথে আমাদের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল, এখনও আছে। আর এই মুহূর্তে ব্লাড ডোনেট করা এবং ভবিষ্যতে কি ধরনের কার্যক্রম চালানো যায় বা কি ধরনের সহযোগিতা প্রয়োজন হবে তার উপর নির্ভর করে আমরা কার্যক্রম চালাবো। এখানে যারা দিয়েছে অলমোস্ট সবাই আমাদের যুবদলের নেতাকর্মী। আপনার খুঁজলেই যে আমরা যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন বন্যায়, আমরা কিন্তু সাথে সাথেই বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমরা রিলিফ কার্যক্রম পরিচালনা করি, সবসময় করে আসছি। করোনা মহামারীর সময় আমরা সর্বোচ্চ যতটুকু করা যায় একজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতার হাত বাড়ানো যায়, আমরা তা করার চেষ্টা করেছি। তো এখন হাজার হাজার নেতাকর্মী সাংগঠনিকভাবে অনেক ভালো কাজ করে, তার মধ্যে দু একজন যদি ব্যতিক্রম হয়, এখানে তার আমাদের হাত নাই, আমরা শুধরানোর জন্য শাস্তি দিতে পারি। এর বাইরে আমরা তো আসলে আগে থেকে চিহ্নিত করার কোনো কলাকৌশল আমাদের জানা নেই। অবশ্যই যুবদলের কাজ হচ্ছে মানুষের জন্য রাজনীতি করা, অর্থাৎ মানুষের দোরগোড়ায় যাতে রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া যায়।